এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। এই চাউলগুলোকে আমি একদম ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য এভাবে যদি আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে চাউলগুলোকে ভিজিয়ে রাখেন তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন হবে না, যেহেতু আমরা এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি। 15 মিনিট পর এখন এখানে এই চাউলগুলো নিয়ে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিব, একদম কম করে। তারপর খুব স্মুথ একটা ব্লেন্ড তৈরি করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম, যেহেতু এটা অনেকটা ঘন আছে এখানে আরও পানি প্রয়োজন হবে। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে আমরা ঠিক যেভাবে চিতই পিঠা ব্যাটার তৈরি করি ওভাবে করে এই চিতই পিঠা ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে এটাকে আমি এখন রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কিছুটা পরিমাণ পানি ছিটিয়ে দিয়ে তারপর তেল দিয়ে এভাবে করে মুছে নিচ্ছি। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে চিতই পিঠাটা বানিয়ে নিলে হয়ে যাবে খুবই মজার চিতই পিঠা।